আমি এখন আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে মাজিদ হইতে সূরা বালাদ তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করেন, আমিন। শুরু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে মাজিদ হইতে কোরআন তেলাওয়াত ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد. لقد خلقنا الإنسان في كبد. أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا. أيحسب أن لم يره أحد. نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. فلاقتحم العقبة وما أدراك ما العقبة. فك رقبة أو إطعام في يوم ذي مسغبة. يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة. أولئك
أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين ومن الشاكرين اللهم صل وسلم وبارك عليه আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব ওগো রাব্বুল আলামিন আমি তোমার পবিত্র কালামে মাজিদ হইতে যে 30 পারা সূরা বালাদ তেলাওয়াত করলাম এই তেলাওয়াতের মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তুমি নিজ কোনো ক্ষমা করে দিয়ে আমার পক্ষ থেকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ তোমার কোরআনে মাজিদ তেলাওয়াত করলে তো তুমি নেকি দান করো সওয়াব দান করো তাইলে আমি যে আয়াতটুকু যে সূরাটুকু তেলাওয়াত করলাম এর মধ্যে আমি যতটুকু নেকি হাসিল করতে পারছি বা তুমি আমাকে যতটুকু নেকি বা সওয়াব দান করছো এই নেকি বা সওয়াবগিরিকে বহু গুণে বৃদ্ধি করিয়ে দিয়ে সর্বপ্রথমে আকায় নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজরিবিন সাহেবুল মেরাজ ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন রহমাতাল লিল আলামিন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে হাদিয়াতান পৌঁছায় দাও আমি আল্লাহর কাছে আরও ফরিয়াদ করব तमाम পৃথিবীর বুক হইতে যে সমস্ত পুরুষ এবং মহিলা এই দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে ধন সম্পদের মায়া ছেড়ে দিয়ে ঘর বাড়ির আত্মীয় স্বজনের মায়া ছেড়ে দিয়ে যারা পরলোক গমন করছে আল্লাহ জানি না তারা কোন হালাতে আছে কোন অবস্থা আছে তাদের কোনো খবর নেওয়ার আমাদের কোনো সাধ্য নাই কোনো ব্যবস্থা নাই তুমি রাব্বুল আলামিন সব কিছু জানো সব দেখো ও রাব্বুল আলামিন তুমি আমি যে কোরআন তেলাওয়াত করছি এর উসিলা করে এর তোফা এলে আল্লাহ তুমি কবরবাসীদেরকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে নাজাত করে দিয়ে মুক্তি করে দিয়ে তোমার যে ওয়াদাকৃত যে জান্নাত এই জান্নাতের উচ্চ মকাম দান করো বিশেষ করে আমার আত্মীয় স্বজনদের যারা ইহজগৎ ছেড়ে দিয়ে পরজগতে চলে গেছে আল্লাহ তাদের তো আর নেকি করার কোনো ব্যবস্থা নাই তার আত্মীয় স্বজন আমরা যারা আছি আমরা যদি তাদের জন্য কোরআন তেলাওয়াত করে মিলাদ মাহফিল করে সেরা দান খয়রাত করে যদি তাদের জন্য আমরা হাদিয়াতান কিছু পৌঁছায় দেই এর উসিলা করে হয়তো আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে আসেন আমরা যারা এখনও জীবিত আছি আল্লাহ প্রথম আমরা চাবো আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে সুস্থতা হইল বড় সম্পদ সুস্থ থাকলেই মানুষ কাজকর্ম করতে পারে সুস্থ থাকলে মানুষ ইবাদত বন্দেগী করতে পারে সুস্থ থাকলেই মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে সুস্থ থাকলেই ব্যবসা বাণিজ্য করতে পারে সুস্থ থাকলেই সুস্থ থাকাটাই হইল বড় সম্পদ আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব ও রাব্বুল আলামিন আমাদের যার যতটুকু হায়াত আছে এই হায়াতটুকু যেন আমরা সুস্থতার ভিতরে কাটাইতে পারি এমন তৌফিক আমাদের দান করো বিশেষ করে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব আল্লাহ আমার বা আমরা যারা জীবিত আছে এখনও আমাদের যার যতটুকু হায়াত আছে এই হায়াতটুকু যেন ইমানের সাথে এবং নেক আমলের সাথে কারিয়া আল্লাহ যখন বিদায় নিয়ে যাব এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন যেন ইমানের সাথে নেক আমলের সাথে বিদায় হইতে পারি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা দেখে দেখে যেন আমরা কলমা পড়ে আমরা যেন এই পৃথিবী ত্যাগ করতে পারি এমন তৌফিক আমাদেরকে দান করো আমরা যারা এখনও
আল্লাহ আমাদেরকে হায়াত বাঁচিয়ে রাখছে। আমাদের যে যার যতটুকু হায়াত আছে এই হায়াতটুকুকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি। আমরা এই হায়াতটুকুকে আমরা এই হায়াতটুকুর মধ্যে আমরা যেন ইমান দৃঢ় রেখে সঠিক ইমান রেখে যেন আমরা বেশি বেশি নেক আমল করতে পারি। আল্লাহর কাছে আমরা এই তৌফিক চাই। আমার বিশেষ করে আমার আব্বা আম্মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার ভাই ব্রাদার কয়েকদিন আগেও আমার বড় বোন এই পৃথিবীর মায়া ছেড়ে দিয়ে পরজগতে চলে গেছে। জানি না কোন অবস্থা আছে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, ওয়া রাব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াতের উসিলা করে আমার বোনের যদি কোনো গুনাহাতা থাকে, আর গুনাহ তো অবশ্যই মানুষের কম বেশ আছে, আল্লাহ এই কোরআন তেলাওয়াতের উসিলা করে আমার বোনকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে, নাজাত করে দিয়ে, মুক্তি করে দিয়ে তোমার ওয়াদাকৃত যে জান্নাত, এই জান্নাতের উচ্চ মাকাম দান করো। আল্লাহ আমাদের সবাইকে